বন্ধুরা, সাজেশনটা দেখানোর আগে এই সাজেশনটা কতটা কার্যকরী সেটা আপনাদেরকে দেখাই। আপনারা ভিডিওটি ১ম থেকে শেষ অবধি দেখুন, সব বুঝতে পারবেন। তো এখানে দেখুন, আপনাদের হিস্ট্রি G2 এর দেখুন ২০২১ সালের প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন পেপারটা ওপেন করেছি। আপনারা ভিডিওটি ১ম থেকে শেষ অবধি দেখুন, আপনারা বুঝতে পারবেন। আপনাদের যে এই ভিডিওটির মাধ্যমে ৫ নম্বরের প্রশ্নের সাজেশন দেব, মাত্র ৯ টি প্রশ্ন দেব। এই ৯ টি প্রশ্ন ২০২৪ সালের এক্সটার্নাল এক্সামিনেশনের জন্য কতটা কার্যকরী সেটা আপনাদেরকে দেখাবো। তো এখানে দেখুন ২০২১ সালের প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন পেপারে দেখুন এই প্রশ্নগুলো একটু খেয়াল করবেন। বৌদ্ধ যুগে নারী শিক্ষা বিষয়ক একটি টীকা রচনা করো। বাংলায় নারী শিক্ষার অগ্রগতিতে শ্রীরামপুর মিশনের ভূমিকা কী ছিল আলোচনা করো। তারপরে নারীর ক্ষমতায়নে শিক্ষার উপযোগিতা বর্ণনা করো। তারপরে এটা খেয়াল করুন, নারী শিক্ষার ক্ষেত্রে প্রতিকূল সামাজিক শক্তির ভূমিকা আলোচনা করো। কিভাবে বৃত্তিমূলক শিক্ষা মহিলাদের ক্ষমতায়ন অর্জনে সাহায্য করেছে। এই যে আপনাদেরকে ৫টা প্রশ্ন দেখালাম ২০২১ সালের প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন পেপার থেকে। তো এই প্রশ্নগুলো আপনাদের দেখুন ২০২৩ সালের প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন পেপারে রিপিট দিয়েছি। এইটি দেখুন আপনাদের ২০২৩ সালের প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন পেপারে যে ৫ নম্বরের প্রশ্নগুলো রয়েছে, এটা হচ্ছে ২০২৩ সালের প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন পেপারের ৫ নম্বরের প্রশ্নগুলো দেখুন। তো প্রথম যে প্রশ্নটা আছে দেখুন ২০২৩ সালের প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন পেপারে, বদ্ধযুগে নারী শিক্ষার উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। আপনাদেরকে যে ২০২১ সালের প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন পেপারে যে ৫ নম্বরের প্রশ্নগুলো দেখালাম, ওই প্রশ্নগুলো দেখুন ২০২৩ সালের প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন পেপারে রিপিট দিয়েছি, কমন দিয়েছি দেখুন। বা ২০২১ সালের প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন পেপারটাকে ফলো করে দিয়েছি দেখুন। বাংলায় নারী শিক্ষার অগ্রগতিতে শ্রীরামপুর মিশনের অবদান আলোচনা করো, এটা ২০২১ সাল থেকে নিয়েছি। তারপরেরটা দেখুন, ভারতীয় সংবিধানে নারী শিক্ষার সম্পর্কিত নির্দেশিকাগুলি আলোচনা করো। নারীর ক্ষমতা আয়নের শিক্ষার ভূমিকা আলোচনা করে দেখুন, এটাও ২০২১ সালের প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন পেপার থেকে নিয়েছি। তারপরে এটাও নিয়েছি দেখুন, কিভাবে কিভাবে বৃত্তিমূলক শিক্ষা মহিলাদের ক্ষমতায়নে অর্জনে সাহায্য করেছে। তারপরের প্রশ্নটা দেখুন, নারী শিক্ষার ক্ষেত্রে প্রতিকূল সামাজিক শক্তির ভূমিকা আলোচনা করো। তাহলে এখানে বন্ধুরা আপনারা দেখতে পেলেন যে ২০২১ সালের প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন পেপার থেকে ২০২৩ সালের প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন পেপারে ৫টা প্রশ্ন কিন্তু রিপিট দিয়েছি। ২০২১ সালের প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন পেপার থেকে ২০২৩ সালের প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন পেপারে নিয়েছি। তো এখানে বন্ধুরা আপনারা একটা জিনিস ক্লিয়ার হতে পারছেন যে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন পেপার থেকে প্রশ্ন রিপিট আসবেই। তো এই যে আপনাদের সাজেশনটা তৈরি করেছি ২০২৪ সালের জন্য, বিভিন্ন সাজেশন বইকে ফলো করেছি, বিভিন্ন প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন পেপারকে ফলো করেছি, বিভিন্ন প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন পেপার এবং সাজেশন বইকে ফলো করে যে প্রশ্নগুলো সবথেকে বেশি ইম্পর্টেন্ট ২০২৪ সালের এক্সটার্নাল এক্সামিনেশনের জন্য, সেই প্রশ্নগুলোকে সিলেক্ট করে সেই প্রশ্নগুলোকে বাছাই করেই কিন্তু বন্ধুরা এই সাজেশনটা তৈরি করেছি। আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যটাই হচ্ছে এই যে ৯টা প্রশ্ন আপনাদের সাজেশনে রেখেছি, এই ৯টা প্রশ্নই আপনাদেরকে ভালো করে বুঝে পড়তে হবে। এই ৯টা প্রশ্ন পড়লেই আপনাদের যে ৬টা প্রশ্ন থাকে ৫ নম্বরে ৪টে প্রশ্ন আপনারা 100% গ্যারান্টি সহকারে বলছি আপনারা কমন পেয়ে যাবেন। অবশ্যই আপনারা এই ৯টি প্রশ্ন পড়বেন। চলুন সেই ৯টি প্রশ্ন আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, সাজেশনে যে প্রথম প্রশ্নটা রেখেছি, সর্বশিক্ষা অভিযানের সহায়তায় নারী শিক্ষার উন্নতি বিষয়ে আলোচনা করো। তো যেভাবে বন্ধুরা আমি ১-২ করে পরকে পর রেখেছি, আপনারা কিন্তু এভাবে পরকে পরই নোটগুলো পড়বেন। কেননা সবথেকে বেশি যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেগুলো প্রথমের দিকে রেখেছি, তারপরে পরকে পর সাজিয়েছি। সর্বশিক্ষা অভিযানের সহায়তায় নারী শিক্ষার উন্নতি বিষয়ে আলোচনা করো। ভারতে নারী শিক্ষার অগ্রগতিতে শাসকের ভূমিকার ওপর একটি টীকা লেখো। সরোজিনী নাইডুর জীবন ও কর্ম বিষয়ে আলোচনা করো। সরোজিনী নাইডুর জীবন ও কর্ম বিষয়ে আলোচনা করো। ভারতের নারী শিক্ষা সম্পর্কে গান্ধীজির অবদানের মূল্যায়ন করো। ভারতের নারী শিক্ষা সম্পর্কে গান্ধীজির অবদানের মূল্যায়ন করো। ভারতের নারী শিক্ষা প্রসারে বেগম রোকেয়ার অবদানের মূল্যায়ন করো। ভারতের নারী শিক্ষার প্রসারে বেগম রোকেয়ার অবদানের মূল্যায়ন করো। মহিলাদের অর্থনৈতিক স্বনির্ভরতায় কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা কতদূর সাহায্য করে। মহিলাদের অর্থনৈতিক স্বনির্ভরতায় কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা কতদূর সাহায্য করে। তো বন্ধুরা আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব, অনেক পরিশ্রম করে এই ভিডিওটি তৈরি করেছি, তাই আপনাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে একটি লাইক দিন। যদি আপনাদের বন্ধুরাও এই হিস্ট্রি G2 এই সাবজেক্টটা নিয়ে থাকে, আপনাদের বন্ধুদের মাঝেও ভিডিওটা শেয়ার করে আপনাদের বন্ধুদেরকে উপকৃত করুন। তারপরের প্রশ্নটা দেখুন, ভারতের নারী শিক্ষা প্রসারে বেগম রোকেয়ার অবদানের মূল্যায়ন করো। ভারতের নারী শিক্ষা প্রসারে বেগম রোকেয়ার অবদানের মূল্যায়ন করো। মহিলাদের অর্থনৈতিক স্বনির্ভরতায় কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা কতদূর সাহায্য করে। মধ্যযুগের ভারতের নারী শিক্ষার ওপরে একটি সংক্ষিপ্ত টিকা লেখো।
ভারতের নারী শিক্ষার সমস্যাগুলি আলোচনা করো। ভারতের নারী শিক্ষার সমস্যাগুলি আলোচনা করো। মানবী বিদ্যাচর্চায় প্রসঙ্গকতা ব্যাখ্যা করো। মানবী বিদ্যাচর্চায় প্রসঙ্গতা ব্যাখ্যা করো। তো এর আগের ভিডিওটিতে বন্ধুরা আপনাদের যে 10 নম্বরের 4টে প্রশ্ন থাকে 2টো লিখতে হয়। এর আগের ভিডিওটি 10 নম্বরের প্রশ্নের সাজেশন দিয়েছি। আপনারা যদি না ওই 10 নম্বরের প্রশ্নের সাজেশনটা দেখে থাকেন, এই ইউটিউব চ্যানেলে গিয়ে আপনারা ওই সাজেশনটা দেখে নিবেন।